এই অঙ্কটি আমি চাইলে সহজভাবে করতে পারি, কিন্তু আমার কথা হলো আমি ধরে কেন করব? তাই সহজভাবে যেভাবে পারা যায় আমি সেভাবেই শিখব। ন্যাচারাল যে নিয়মটা আমরা শিখেছি সেভাবেই শিখব। ১ম এ আমরা কি করব এখানে? টু দি পাওয়ার n প্লাস 4 এটা এখানে আছে থাকুক। কিন্তু এই যে 4, এই 4 মানে কি? 2 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1। এখানে n প্লাস 2 এই ভাগ মানে হলো বিয়োগ। আর এর উপরে কোনো পাওয়ারে কিছু নাই। তার মানে 1 আছে। তার মানে এখানে বিয়োগ 1 সমান ইকুয়াল 2 টু দি পাওয়ার n, ২ এর থেকে ১ চলে গেলে প্লাস 1 থাকে। এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1। এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 টু দি পাওয়ার, এটাও যেহেতু 2 এটাও 2 কিন্তু মধ্যে আছে ইনটু, ইনটু মানে যোগ n প্লাস 1। তাহলে কি দাঁড়ালো? 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 3। তাহলে এটা আমরা কি করতে পারি? 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 4 একটা লেখা যায়, মাইনাস আবার 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 3 এভাবে লেখা যায়। তাহলে এই টু এ টু সেম হয়ে গেল 2। তাহলে n প্লাস 4 আমরা জানি যে ডিভাইডে থাকলে মাইনাস হয়, n প্লাস 1 আবার মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 3 n প্লাস 1। যেহেতু এখানে ডিভাইডেড আছে তাইলে মাইনাস দিতে হবে। তাহলে এবার মাইনাস সাইনটা ব্র্যাকেট, তাহলে এবার ব্র্যাকেটগুলো উঠিয়ে দিলাম। n প্লাস 4 প্লাস মাইনাসে মাইনাস n মাইনাস 1 বিয়োগ n প্লাস 3 প্লাস মাইনাস মাইনাস n মাইনাস 1। তাহলে কি দাঁড়ালো? 2 টু দি পাওয়ার, এটা প্লাস n এটা মাইনাস n কাটা, 4 এর থেকে 1 চলে গেলে কি হলো 3। আবার এখানেও n প্লাস n মাইনাস n কাটা, 3 থেকে 1 চলে গেলে 2। তার মানে কত হলো? এটা 8 এটা 4। তাহলে 4 হবে। এই হলো তোমার অ্যান্সার।